হ্যালো গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পাপা সোনার বার্থডেটা কীভাবে আমরা সেলিব্রেট করলাম। তো এই দেখো, এখানে কিন্তু সব কিছু রেডি হচ্ছে আর কাজ করতে করতে সবার পেয়ে গেছে খিদে, তাই জন্য মাখা হচ্ছে একদম বাঙালির স্পেশাল চানাচুর মুড়ি। তো এখানে সবাই মিলে খাওয়া হচ্ছিল আর রান্নাবান্না কিন্তু দুপুর থেকেই স্টার্ট হয়ে গেছিলো। প্ল্যানিং আমাদের রাত্রের ছিল। আর আমার অবস্থা দেখো, কাজ করতে করতে অবস্থা খুব খারাপ। তোমাদের দাদা ভাইয়ের হালাতও খারাপ। তো দেখো, তোমাদের দাদা ভাই এখানে কিন্তু চিকেনটা কষাচ্ছে। তো আজকে যা মেনু আমাদের হয়েছিল সব কিছুর দায়িত্ব ছিল আমরা মেয়েরা করিনি, তোমাদের দাদা ভাই আর ছিল আমার জামাইবাবু, দুজন মিলেই কিন্তু করছিল। এখানে দেখো বেবিকর্ন সিদ্ধ হচ্ছে, ওখানে চিকেন হচ্ছে, আর এখানে দেখো জিজু ফিশ ফিঙ্গারের জন্য সব কিছু অ্যারেঞ্জ করছে। আর আমরাও একটু হেল্প করছিলাম ওদের সঙ্গে, কারণ আমার জিজু আর তোমাদের দাদা ভাই কিন্তু রান্নাটা খুব ভালো করে, সত্যিই ভালো করে। কি না করে সেটা তোমাদের পরে আমি দেখাচ্ছি। আমাদের তো খেতে ভালো লাগে, তো সেই জন্য আমাদের স্পেশাল কোনো ডে হলেই কিন্তু রান্নাটা ওরাই করে। তো দেখো, এখানে ফিশ ফিঙ্গার ভাজা হচ্ছে, আর এখানে আরও কিছু মোটামুটি রান্না কমপ্লিট। আর রান্নাঘরের অবস্থাটা আমার কি করেছে দেখো, ছেলেদের কাছে রান্নার দায়িত্ব দিলে এরকম হবে, এটা স্বাভাবিক। তো ঠিক আছে, মাঝে মধ্যে একটু ভালো খাবার খাওয়ার জন্য এরকম স্যাক্রিফাইস তো করাই যেতে পারে, তাই না? তো তারপর দেখো, আমিও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এখানে কি কি রান্না হচ্ছে। তো তারপর দেখো, আমার বাড়িতে গেস্ট চলে এসছে। এই দিদিকে হয়তো তোমরা চেনো না, দিদিটাও বাঙালি, এখানেই থাকে। তো সেই জন্য সবাই এসছে বলে দিদিকেও ডেকে নিলাম, কারণ পাপা সোনার বার্থডে আমরা তো সেইভাবে সেলিব্রেট করি না। এবার যেহেতু দিদিরা এসছে, তো ভাবলাম চলো সবাই মিলে একটু ভালো করে এনজয় করা যাক। তো দেখো, দিদি কিন্তু দুই ভাইয়ের জন্যই গিফট এনেছিল, তো দুজনেই খুব খুশি। তো আমরা এবার ফাইনালি রেডি হলাম। দেখো আমার অবস্থা কি বাজে লাগছে দেখতে, তার কারণ হচ্ছে সারাদিন কাজ করে ভীষণ অবস্থা খারাপ। তো আমরা এদিকে রেডি হচ্ছিলাম, আর তোমাদের দাদা ভাই কেক নিয়ে এলো। তো এই যে কেক নিয়ে চলে এসছে। তো তোমাদের কেমন লাগছে ভিডিও কমেন্ট করো। আর আমার গলার ভয়েসটা একটু ইগনোর করে যেও, কারণ আমার সত্যি শরীরটা ভীষণ খারাপ। তা সত্ত্বেও আমি চাইলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হচ্ছে না, তো সেই জন্যই শেয়ারটা করলাম। না হলে ভীষণই খারাপ অবস্থা, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, আর গলার আওয়াজে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো দেখো, এই যে অনেকগুলো ক্যাপ নিয়ে এসছে। আর পাপা সোনার জন্য কোনো ডেকোরেশন করা হয়নি, কোনো বেলুন আনা হয়নি। তার কারণ হচ্ছে পাপা সোনাগুলোতে ভয় পায়, আগেই বলে দিয়েছে তুমি যদি বেলুন আনো আর কোনো মোমবাতি কিচ্ছু যদি আনা হয়, ও বার্থডে কেকই কাটবে না। তো সেই জন্য যতটা সিম্পল সম্ভব আমরা ততটাই সিম্পল করার চেষ্টা করেছি ওর বার্থডেটা, কারণ ও ভীষণ ভয় পায়। তো এই যে ফাইনালি একটা কেক, খুব ইচ্ছা ওর কার কেক, কারণ আমার দিদির ছেলের কেকটা দেখেছিল, ওতে কার ছিল। তো ওরও ইচ্ছা যে ওরও একটা গাড়ি কেক লাগবে। তো এন্ড মুমেন্টে আমরা অর্ডার দিয়েছি, কারণ আমাদের খুব একটা প্ল্যানিং ছিল না। তারপর দেখো, আমার দিদি এখানে ডেকোরেশন করে দিচ্ছে। ফাইনালি চলে এলো পাপা সোনার কেক কাটার টাইম, তো এটা তোমরা দেখে নাও। Happy birthday to তো দেখলে পাপা সোনা কতটা খুশি, নিজের বার্থডেতেই নিজে বলছে হ্যাপি বার্থডে পাপা সোনা। কারণ ও সকাল থেকে যেই ওকে উইশ করছে, ও সবাইকে উল্টে কিন্তু থ্যাংক ইউ না বলে হ্যাপি বার্থডে বলছে। তো তারপর দেখো, এদের রান্না কিন্তু এখনও শেষ হয়নি। তখন হচ্ছিল ফিশ ফিঙ্গার ফ্রাই, এখন হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন পকোড়া আর কি হবে। তো আমার আগেই তোমাদের বললাম। তো তারপর দেখো, এখানে কেক কাটা হয়ে গেছে, সবাই যেহেতু গেস্ট আছে তো সবাইকে কেক দিতে হবে। তো এই যে দেখো, এই পাশের বাড়ি দুটো বাচ্চা, তো এখানে কেক, কোল্ড ড্রিঙ্কস আর ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়া আর ছিল বেবিকর্ন, সব কিছুই কিন্তু আস্তে আস্তে এদেরকে সার্ভ করলাম। আর এই দিদিটা কিন্তু দেখো লজ্জা পেয়ে গেছে তোমাদের দাদাভাই ভিডিও করছে দেখে। তো দেখো, এই যে চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার তো নিয়ে এসেছি সবাই একে একে। আমাদের একটু কিন্তু দেরি হচ্ছিল, কারণ আমার বাড়িতে আরেকজন আসবে, আমরা অপেক্ষা করছিলাম। তো সেই জন্য একটু দেরি হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আমরা আর অপেক্ষা করতে পারছিলাম না, কারণ ওদের আসতে একটু দেরি হবে। তো দেখো, সবাই এখানে খেয়ে নিচ্ছে। তো এদের কাছ থেকেই জিজ্ঞেস করবো। আর এখানে দেখো বার্থডে বয় বসে গেছে, হিসাব মতো দুটোই বার্থডে বয়, কারণ ওই পাপা সোনার বার্থডের কিছুদিন আগেই ওর বার্থডে তোমাদেরকে বলেছি। তো সেই জন্য দেখো, দুজনেই একসঙ্গে কিন্তু ভাবছে নিজেদের জন্মদিন, বাচ্চারা তো এরকমই হয়, তাই না? তো বসে গেছে দুই ভাই এখানে খেতে, সব আমরা সাজিয়ে দিয়েছি। আজ আমার আর কিছু এঁটো কাটা থাকলো না, সব একসাথেই হয়ে গেল। ওদেরকে খাটের ওপর আমাকে দিতে হয়েছে মাছ মাংস, কিচ্ছু করার নেই। তো তারপর এই যে দেখো, দিদিকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, দিদির রিয়াকশানটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সত্যিই কেমন হয়েছে।
এটা একেবারে স্পেশাল গেস্ট, আমার স্পেশাল। টাইম কখন এসছে দেখো, কটা বাজে? 11টা। তবে স্পেশাল আসার পর আমরা কিন্তু প্রচুর এনজয় করলাম আরও। তো প্রায় রাত 3:30 4টে বেজে গেছিলো আমাদের ডিনার করে শুতে শুতে। তো আর আমাদের রাত্রের মেনু ছিল বাটার চিকেন আর রাইস, বেশি কিছু কিন্তু হয়নি। তোমাদের ভিডিও কেমন লাগলো বলো। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।